এখন লক্ষ্য করলে দেখবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বে যুক্তিতেও কিন্তু পরিবর্তন এসছে। প্রথমে একেবারে স্পষ্ট চ্যালেঞ্জ ছিল যে এসআইআর তৃণমূল কংগ্রেসের সরকার এ রাজ্যে হতে দেবে না, স্বয়ং মুখ্যমন্ত্রী সেই কথা বলেছিলেন। দেখে নিই একবার। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे। डिटेंशन कैंप में जो लोगों ने बाहर में है, हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। अरे जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের বলেছিলেন যে একজন বৈধ ভোটারেরও নাম বাদ দেবেন না, একেবারে ন্যায্য দাবি। কি বলেছিলেন দেখুন। পরিষ্কার বলি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন, আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। কিন্তু আজ দেখলাম মুখ্যমন্ত্রী চাকদার মঞ্চ থেকে বললেন সুপ্রিম কোর্টের নির্দেশে কাল যে তালিকা বেরিয়েছে তাতে 32 লক্ষ মানুষের নাম উঠেছে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমি সওয়াল করেছিলাম বলেই ওই 32 লক্ষ মানুষের নাম উঠেছে। অর্থাৎ যাদের নাম বিচারাধীন ভোটারের তালিকা থেকে বৈধ ভোটারের তালিকায় ঢুকলো, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সম্ভব হয়েছে। কি বলেছেন দেখুন। সুপ্রিম কোর্টে আমি নিজে দাঁড়িয়েছিলাম বলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে লিস্ট কালকে বেরিয়েছে, 32 লক্ষ লোকের নাম 60 লক্ষের মধ্যে অলরেডি উঠে গেছে। আর বাদ বাকিটাও আমরা চেষ্টা করব, ট্রিব্যুনালে আমরা চেষ্টা করব, চিন্তা করবেন না। মুখ্যমন্ত্রীর অভিযোগ বিজেপি উকুন বাছার মতো করে বেছে বেছে এই শব্দবন্ধ মুখ্যমন্ত্রী আজ ব্যবহার করেছেন। সংখ্যালঘু, মতুয়া, আদিবাসীদের দেখে দেখে নাম বাদ দিয়েছে। আমার পরের বক্তা শঙ্কুদেব পান্ডা। মুখ্যমন্ত্রীর এই ন্যারেটিভ কিছু মানুষ বিশ্বাস করলে কিন্তু বিজেপির বিপদ বাড়বে। শঙ্কু মানবে? দেখুন, আমি প্রথমেই একটা কথা বলতে চাই যে মুখ্যমন্ত্রীর বক্তব্যের উপরে আদৌ সাধারণ মানুষের কোনো বিশ্বাস নেই। কারণ তিনি একের পর এক যা বলেছেন তা যদি বিশ্বাস করতে হয় তাহলে লোককে আরও বিপদে পড়তে হবে। তা সব থেকে বেশি যারা বুঝেছেন তারা হচ্ছেন সংখ্যালঘুরা। পদে পদে বলেছেন, এই যেমন বলেছেন আমি ওয়াকফ মানব না, দেশের আইন মানব না, নাম আপনাদের বাদ যাবে না। ফলে ওনার কথা আর ওনার কাজ 15 বছরে লোকে হাড়ে হাড়ে টের পেয়েছে বলে মুসলিম ভোট আস্তে আস্তে শিফট করছে ওনার কাছ থেকে, এটা উনি বুঝতে পারছেন। তাই সেটা তোমরা কবে বুঝলে? মুসলিম ভোট তো লাস্ট উপনির্বাচন অবধি ঢেলে তৃণমূল পেয়েছে। আগে কাগজ আর পেন নিয়ে লিখে রাখুন, এই যে ছেলেটি অ্যারেস্ট হয়েছে, যার ক্রেডিট নিচ্ছেন মুখ্যমন্ত্রী, সিআইডি ধরেছে বলে, আগে ধরে ফেলেছে কারণ এনআই এর কাছে গেছে, ও না নাম বলে ফেলে কোন কোন তৃণমূলের নেতা ওকে ফোন করে এসব করতে বলেছে। এসব করেছে তো ওখানে বসে, যাতে মুসলিম ভোট কনসলিডেট করা যায় উত্তরবঙ্গে। শঙ্কু, তোমায় জানিয়ে রাখি, আমি একটা ভিডিও দেখেছিলাম গতকালকের অনুষ্ঠানে, যেখানে এডিএম আর এএসপি কে পাশে দাঁড় করিয়ে এই যে গ্রেফতার হয়েছে সে কার্যত প্রশাসনের টুল হিসেবে ব্যবহার হচ্ছে। পুরো টুল, আরে পুরো তৃণমূল প্লান্টেড গেম। এসব আমাদের বুঝতে বাকি থাকে। সুমন, ধরুন আমরা এতক্ষণ আলোচনা করছি, কত এয়ার টাইম আমাদের যাচ্ছে, যে কত ভোট কাটা গেছে, কি হবে না হবে। আপনি লিখে রাখুন, এই সবের বাইরেও যারা হিসেবে আসেননি, এরকম একটা লার্জ সেকশন অফ পিপল যারা সরাসরি রোহিঙ্গা, যারা অনুপ্রবেশকারী, যারা জানেন ধরা পড়লে বিপদ আছে, তারা তৃণমূলের ছত্রছায়ায় বাংলার বহু জেলায় বসে রয়েছেন। অপেক্ষা করুন, চিরুনি তল্লাশি তো এখন শুরু হয়নি। উকুনের মতো এই দেশ ছেড়ে পালাতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে বিপদ এখানে নয় কতজন তৃণমূলকে বেআইনি ভোট দেবেন বা দেবেন না। বিপদ এখানে যে আমার দেশ, আমার মাটি, আমার ভূখণ্ড, যারা অন্য দেশের বিষাক্তরা তারা এখানে বসে এনজয় করবেন আমার দেশকে। আর যে কোনো সময় যদি যুদ্ধের পরিস্থিতি হয়, বাংলাদেশ যে কোনো যদি সময় টালমাটাল হয়, আন্তর্জাতিক ক্ষেত্রে এরাই দেশের ভেতরে বসে দেশের বুকে ছুরি বসানোর চেষ্টা করবেন। আগে দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন, সুমনদা, আগে সবার আগে দেশ। আমার মানতে কোনো অসুবিধা নেই, আমি একমত। কিন্তু শঙ্কু, তোমাদেরও বলতে হবে যে এই যে রোহিঙ্গা উকুনের মতো বেছে বার করা, সব বিহারে বলেছিলে,
তারপর কেন্দ্রীয় নির্বাচন কমিশন বাদ দিলাম, তারা বলতে পারে যে সংবিধান আমায় সে দায়িত্ব দেয়নি, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কত রোহিঙ্গা বাদ গেল সেই সুমন দা, তথ্যটা কেউ দেয়নি। সুমন দা, এক সেকেন্ড, প্রথম যেদিন এই লিস্ট বেরিয়েছিল সেদিন একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন চিফ ইলেকশন কমিশনারকে, সেদিনও তিনি বলেছিলেন যে এটা স্বরাষ্ট্র দপ্তরের বিষয়, এবং আমরাও আজকে বলছি এটা স্বরাষ্ট্র দপ্তরের বিষয়। এবং কখন স্বরাষ্ট্র দপ্তর তার যুক্তিসঙ্গতভাবে কাজ করতে পারবে? যখন পশ্চিম বাংলার মানুষ আর কটা দিন, 4 তারিখ বিকালবেলা রেজাল্ট বেরোবে, এখানে সরকার তৈরি হবে ভারতীয় জনতা পার্টির, এবং সেই সরকার কোঅপারেট করবে, যে সরকারকে 17খানা চিঠি লিখে বলতে হবে না যে ভারতের সুরক্ষার প্রশ্ন, বর্ডারে ফেন্সিং করা জরুরি, আপনি জমিটা দিয়ে দিন। উনি কেন্দ্রীয় বলবেন আমি জমি দেব না। স্বরাষ্ট্রমন্ত্রককে এত দুর্বল ভেবো না যে রাজ্য সরকারের কোঅপারেশনের উপর তাদের সমস্ত কিছু ডিপেন্ড করতে হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ফেডারেল স্ট্রাকচারে একটা দেশের সরকারকে প্রায় যুদ্ধকালীন পরিস্থিতিতে তৃণমূলের সাথে লড়াই করতে হয়। কি বলছেন? এই দেশে আপনি দেখেননি সিবিআই অফিসারকে ধরতে চলে যাচ্ছে তুমি কলকাতা একটা পুলিশ। বোধহয় ভুলে গেছো, বিহারে ডাবল ইঞ্জিন সরকার ছিল, আপনাকে- কেউ অসহযোগিতা করেনি, আপনাকে মনে- চাইলেই রোহিঙ্গার তথ্য আপনাকে বাইরে মনে আসতে রাখতে পারতো হবে, যদি থাকে। আপনাকে মনে রাখতে হবে সুমন দা, সময়ের অপেক্ষা। এই 5টা রাজ্যের নির্বাচন হচ্ছে, নির্বাচন শেষ হতে দিন, ভারত সরকার কি অ্যাকশন নেয় তার জন্য আপনি অপেক্ষা করুন। লিস্ট তো রেডি হচ্ছে ইলেকশন কমিশনের, সেই লিস্টের বাইরে যারা থাকবেন তাদের তো উত্তর দিতে হবে, কিন্তু প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেসকে দিতে হবে সুমন দা। আজকে এটা প্রশ্ন যে এই অনুপ্রবেশকারীদের জন্য এদের এত দরদ কেন? আমার প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাগজটা লোকসভায় ছুড়ে মেরেছিলেন তাতে যে নামের লিস্ট ছিল, সেই নামের লিস্টে কি উবে গেল? 15 বছরে কতজনকে তৃণমূল কংগ্রেস এই দেশের বাইরে ছুড়ে বের করে দিয়েছে? নাকি সেই ভোটে সম্পৃক্ত হয়েছেন, সেই ভোটে আবিষ্ট হয়েছেন? আচ্ছা সুমন দা, আমার একটা কথা দিন, সব বিতর্ক ছেড়ে দিন, আমাকে এটুকু বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো কথা বলছেন, আজ 90 লক্ষ বাদ গেছে, তৃণমূল শ্বেতপত্র কালকে সকালে প্রকাশ করুক, এখনই প্রকাশ করে দিক টুইটে, বলুক যে এই 90 লক্ষের মধ্যে হচ্ছে 90 লক্ষই বেআইনিভাবে বাদ দেওয়া হয়েছে, এই তার লিস্ট। আরে প্রথম বলেছিলেন কাউকে মানবো না, তারপর একটু ঢোক গিললেন, বললেন বৈধ মানবো না, তারপর এখন 90 লক্ষ জমা পড়েছে, একটা নামের ব্যাপারেও কমপ্লেন আসতে পারছে না। কমপ্লেন কার নিয়ে বলতে হচ্ছে? কংগ্রেসের প্রার্থী নিয়ে। একটা উদাহরণ, এরার কত? -0.000%। আমি শেষ করে নিলে আপনি অরূপ বাণী শুনবেন, আমার লাস্ট একটা শুধু বক্তব্য। এবারের নির্বাচনে না কত নাম্বারে কে জিতবেন, কত ভোট কাটা গেছে, কত ভোট আছে, এটা ইম্পর্টেন্ট নয়। যারা ভোট দিচ্ছেন, যারা নির্বাচনে অ্যাপিয়ার করবেন, তাদের কাছে প্রশ্ন, তাদের কাছে একটাই আবেদন যে আগামী দিনে আপনার সন্তান নিশ্চিন্তেই বাংলায় থাকতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আপনার। সেই সিদ্ধান্ত নিতে হবে, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে হবে। প্রতিনিধি বললেন নির্বাচন শেষ হলে নাকি জানা যাবে কত রোহিঙ্গা ইত্যাদি। তো বিহারে কতজন রোহিঙ্গা জানা যায়নি, কিন্তু বিহার ছেড়ে একজনকে পালাতে হয়েছে, তার নাম বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি আপাতত বিহার ছেড়ে দিল্লিতে চলে যাচ্ছেন। দ্বিতীয় কথা, শঙ্কুদেব পান্ডা এখানে দেশ ছেড়ে চলে যাচ্ছেন নীতিশ আরে কুমার। ভাই হয়ে গেছে তো ডায়লগ। না না, দেশ আজকে যে পাকিস্তান ভারতবর্ষের সবচেয়ে বড় শত্রু, সেই পাকিস্তানের মন্ত্রী সে সরাসরি বলছে কলকাতা অ্যাটাক করবে। দেশের প্রধানমন্ত্রী আর পাকিস্তানের মন্ত্রী চুপ, তার মানে কি পাকিস্তানের মন্ত্রী নেক্সাসটা আমি তো জানতাম মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাটাক করবে বলছে নেতা পাকিস্তান তৃণমূলে। আর বিজেপি দেশপ্রেমিক বিজেপি চুপ, দেশপ্রেমিক বিজেপি মন্ত্রী তোমাদের নেতা, দেশপ্রেমিক বিজেপি চুপ। উনি তোমাদের কারা পাকিস্তানে বিরিয়ানি খায়, কারা কিছু বলে তৃণমূল আসছেন না। মেয়ের বিয়েতে গিয়ে বিরিয়ানি খেয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।